প্রকাশ্যে পুলিশের সামনে দিনে দুপুরে আপনার যেভাবে সাংবাদিকদের পিটিয়ে হত্যা করা হচ্ছে এইরকম ঘটনায় সেই সব ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে কোনো সাংবাদিকই দেশের কোথাও কোনো সাংবাদিক নিরাপদ নয় বলে আশঙ্কা প্রকাশ করছে আজকের মানববন্ধনে সাংবাদিক বক্তারা আছে। সাধারণ মানুষের সঙ্গে সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এইসব হত্যাকাণ্ডের যারা আটক করা হয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা নিয়ে আসা হয়নি, যার কারণে প্রতিনিয়ত এই ধরনের সাধারণ মানুষ সহ পেশাজীবী সাংবাদিকদের প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা চলছে বলে কিন্তু তারা আজকে যে প্রতিবাদ সমাবেশে বক্তারা সেটা জানাচ্ছে। তাদের দাবি যে দ্রুত যেন যারা এইসব হত্যাকাণ্ডের পেছনে জড়িয়ে আছে এবং যারা যুক্ত আছে তাদেরকে দ্রুত আপনার আটক করার পরে জেলখানার মধ্যে না দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক যে শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে আরো যারা দুষ্কৃতিকারী আছে তারা এই ধরনের নির্মম কর্মকাণ্ড থেকে আসলে দূরে থাকবে বলে মনে করছে। এখন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন আমাদের রানীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ। তার কাছে যাব যে আপনারা আজকে এরকম কর্মসূচির আয়োজন কেন করেছেন এবং কর্মসূচির মাধ্যমে আপনাদের বার্তাটা কি থাকবে সারা দেশবাসীর প্রতি। ধন্যবাদ সহকর্মী রিপনকে। আমাদের বার্তা একটাই, যে খুন হয়েছে আমার ভাই, খুনিটুদের রক্ষা নেই। আজকে আমরা দেশের এই ক্রান্তি লগ্নে আমি আপনার দীপ্ত টিভির মাধ্যমে জানাতে চাই যে সকল সাংবাদিকের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আর এই বিচার করে যদি রাষ্ট্র যদি ব্যর্থ হয় তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে সকল সাংবাদিকরা পক্ষ থেকে যে ঘোষণা আসবে সেই ঘোষণা আমরা পালন করার জন্য রানীনগর সাংবাদিকের পক্ষ থেকে উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি। শুধু সাংবাদিক নয় এবং সাংবাদিক দেশের গণমাধ্যম হচ্ছে সংবিধানের চতুর্থ স্তম্ভ। সেই চতুর্থ স্তম্ভের যে সাংবাদিকরা আছে তারা আসলে নিরাপদ কোথায়? নিরাপদ নয়। কেন সাংবাদিকদের মাঝে মধ্যে এরকম নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় রাজপথে দাঁড়াতে হবে, বাঙালি ঘন্টার পর ঘন্টা প্রতিবাদ জানাতে হবে? এমন কর্মকাণ্ড এবং এমন মানববন্ধন এবং এমন কর্মসূচি পরবর্তীতে করতে না হয় সেই বিষয়ে আজকে প্রতিবাদ থেকে সেই সাংবাদিকরা সেটা জানিয়েছে। আর কথা বলবো আরেকজন রানীনগর সিনিয়র সাংবাদিক ওয়াহিদুল ইসলামের কাছে, তার কাছে জানবো যে বারবার এই ধরনের সাংবাদিকরা রাজপথে নামছে, এই বিষয়ে আপনাদের সরকারের কাছে আপনাদের দাবিটা? আজকে আমরা সাংবাদিক হত্যা এবং নির্যাতনের বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। সারা দেশব্যাপী যতগুলো সাংবাদিক হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এর সুবিচার কামনা করছি। আর এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যে সরকার আসে সরকার যায়, কিন্তু এখন পর্যন্ত সাংবাদিক নিয়োগের সুষ্ঠু নীতিমালায় এখন পর্যন্ত প্রণয়ন হয়নি। আমরা এটাও দাবি জানাচ্ছি যে সাংবাদিক নিয়োগে যেন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করা হয়। আমরা এটাও জানি যে এই বাংলাদেশে কোনো সময় আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো দাবি বাস্তবায়ন হয়নি। তাই কেন্দ্রীয়ভাবে যারা রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের সাংবাদিক নিয়োগের সুষ্ঠু নীতিমালা এবং দাবি বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কেন্দ্র থেকে যে ঘোষণা দিবেন, আমরা সারা বাংলাদেশের সাংবাদিকরা রাস্তায় নেমে সেটা বাস্তবায়নের জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। এইরকম ঘটনায় সেই সব ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে কোনো সাংবাদিকই দেশের কোথাও কোনো সাংবাদিক নিরাপদ নয় বলে আশঙ্কা প্রকাশ করছে আজকের মানববন্ধনে সাংবাদিক বক্তারা আছে। যেন দ্রুত আগামীতে যেন এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের শিকার কোনো সাংবাদিক সাধারণ মানুষ না হয় সেই বিষয়ে সরকারের এবং যতগুলো প্রশাসন আছে, সংশ্লিষ্ট প্রশাসন আছে, তাদের সকলের সুদৃষ্টি কামনা করেছেন আজকের এই সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আসা পেশাজীবী সাংবাদিকদের সকলে। তো নওগাঁ থেকে এই ছিল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। আমার কাছে থাকা সর্বশ্রেষ্ঠ।